জয় শ্রীকৃষ্ণ। আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা ভীষণ চিন্তায় পড়ে যাই এবং ঠিক সেই সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। এমন পরিস্থিতিতে শ্রীমদ্ ভগবদ্ গীতার উপদেশে লুকিয়ে থাকে জীবনের প্রতিটি সমস্যার সমাধান। গীতার এই কথাগুলো একবার মন দিয়ে শুনলেই তোমার মনের অস্থিরতা ও সমস্ত চিন্তা দূর হয়ে যাবে। মনে এক অপার্থিব প্রশান্তি ছড়িয়ে পড়বে। বলা হয় গীতা একবার পড়লেই কিংবা মন দিয়ে শুনলেই পূর্বজন্মের পাপ পর্যন্ত এই জন্মেই নাশ হয়ে যায়। এই মহাগ্রন্থের উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ নিজে দিয়েছিলেন অর্জুনকে, যা পরবর্তীতে গীতার রূপ নিয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, যতক্ষণ না তোমার মধ্যে বিশ্বাস থাকবে ততক্ষণ কিছুই অর্জন সম্ভব নয়, আর ততক্ষণ তুমি কিছু পাবে না যতক্ষণ না ত্যাগের মানসিকতা থাকবে তোমার মধ্যে। বিশ্বাস ও ত্যাগই হলো সবকিছু অর্জনের মূল চাবিকাঠি। জীবনের পরিস্থিতি বুঝে যে দৃষ্টিভঙ্গি আমরা মেনে চলি তাই আমাদের ভবিষ্যতের গঠন নির্ধারণ করে। যারা সবসময় নেতিবাচকভাবে চিন্তা করে তাদের জীবনের সমস্যার ঘনাঘটা লেগেই থাকে। যেমন মানুষের চিন্তার ধরন একই রকম হয় না, তেমনি পৃথিবীকে দেখার ও বোঝার দৃষ্টিও একই রকম হয় না। কেউ সবসময় ইতিবাচকভাবে চিন্তা করে, কেউ সারাক্ষণ খারাপ ভাবনায় ডুবে থাকে। কেউ হয়তো এমন যার মধ্যে কিছু না কিছু ভালো দিক থাকে, আবার কেউ এমন যে প্রতিটি বিষয়ে শুধু খারাপ দিকগুলোই খুঁজে বেড়ায়। অথচ দুইজনই ভাবেন যে তারা দুজনই সঠিক, কিন্তু প্রকৃতপক্ষে এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে কেবল একজনই সঠিক হন। এটা বোঝাতে একটা ছোট্ট গল্প শুনুন। এককালে এক মাতাল ব্যক্তির দুই ছেলে ছিল। স্ত্রী মারা যাওয়ার পর ওই লোক প্রতিদিন মদ খেয়ে বাড়িতে ঝামেলা করত। ছেলেরা ধীরে ধীরে বড় হলো, কিন্তু তারা বাবার নেশার জন্য অত্যন্ত কষ্ট পেত। একসময় সেই মাতাল পিতাও মারা গেলেন। এরপর দেখা গেল বড় ছেলে বাবার মতো মদ্যপ হয়ে গেল, আর ছোট ছেলে হয়ে উঠল শিক্ষিত ও সমাজের একজন সম্মানীয় মানুষ। লোকেরা অবাক হয়ে ভাবতে লাগলো, একই পরিবার, একই অভিজ্ঞতা, অথচ দুই ভাইয়ের জীবন দুই মেরুতে। একদিন বড় ভাইকে প্রশ্ন করা হলো, তুমি সারাক্ষণ মদ খাও, ঝগড়া করো, এর কারণ কি? সে জবাব দিল, আমার বাবা এর জন্য দায়ী। তিনি প্রতিদিন মদ খেতেন, তাই আমিও তার মতো হয়ে গেছি। এরপর লোকেরা ছোট ভাইয়ের কাছে গেল এবং একই প্রশ্ন করলো, তুমি এত সফল হলে কিভাবে? ছোট ভাই উত্তর দিল, আমার বাবাই হলো আমার প্রেরণা। আমি ছোটবেলা থেকেই দেখেছি তিনি কিভাবে নিজের জীবন ধ্বংস করেছেন। তখনই স্থির করেছিলাম তার মতো আমি কখনোই হব না। আমি এমন কিছু করব যা অন্যদের কষ্ট না দিয়ে সম্মান নিয়ে বাঁচতে সাহায্য করবে। এই গল্প আমাদের শেখায়, জীবনের পরিস্থিতি নয়, তোমার দৃষ্টিভঙ্গি ঠিক করে দেয় তুমি কেমন মানুষ হবে। যে ইতিবাচকভাবে ভাবতে শিখেছে সাফল্য একদিন তার কাছে পৌঁছাবেই। যারা নেতিবাচক ভাবনায় ডুবে থাকে তারা সমস্যার জালেই আটকে থাকে। অন্যের ভুল থেকে শিক্ষা নিয়ে যদি ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে চলা যায় তবে জীবনও সাফল্যের দিকে এগিয়ে চলে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যা গীতায় বলা হয়েছে তা হলো রাগ বা ক্রোধ। রাগ এমন একটি বিষ যা কাউকে সরাসরি মেরে ফেলে না, কিন্তু ধীরে ধীরে নিজের মতো করে বিষাক্ত করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, রাগ থেকে বিভ্রান্তি জন্মায়, বিভ্রান্তি থেকে স্মৃতিবংশ, স্মৃতিবংশ থেকে বুদ্ধির বিনাশ, এবং বুদ্ধির বিনাশেই মানুষের পতন ঘটে। রাগে মানুষ নিজেকে হারিয়ে ফেলে। মুখ থেকে এমন কথাও বেরিয়ে যায় যা বিষের চেয়েও ভয়ঙ্কর। হয়তো অনেকেই আছো যারা রাগের বশে অনেক সম্পর্ক, বন্ধুত্ব কিংবা ঘনিষ্ঠতা হারিয়েছো। তখন প্রশ্ন জাগে, এই রাগের আগুন নেভানো যায় কিভাবে? এই কথাটি বোঝানোর জন্য একটি প্রাচীন গল্প রয়েছে। এক গ্রামে এক রাগী নারী বাস করত। তার স্বভাব এমন ছিল যে সে সামান্যতই রেগে যেত এবং মুখ দিয়ে যা খুশি বলে ফেলতো। এই কারণে তার পরিবার তো বটেই, পুরো গ্রামও ভীষণ বিরক্ত ছিল। যদিও রাগ কমে গেলে সে অনুশোচনা বোধ করত, কিন্তু ততক্ষণে ক্ষতি হয়ে যেত। সে নিজেও চাইতো রাগ কমাতে, কিন্তু কিছুতেই পারত না। একদিন সেই গ্রামে এক সাধু এলেন। সেই নারী তার কাছে গিয়ে নিজের সমস্যার কথা জানালেন। সাধু তাকে একটি ছোট শিশি দিলেন এবং বললেন, যখন রাগ আসবে তখনই শিশিতে মুখ লাগিয়ে রেখে দেবে, কিন্তু কিছুতেই মুখ খুলবে না যতক্ষণ না রাগ কমে যায়। নারী কথা মতো কাজ করলো। কিছুদিন পর তার রাগ অনেকটাই কমে গেল। সে আনন্দিত হয়ে আবার সাধুর কাছে এলো এবং বলল, আপনার ওষুধ অসাধারণ কাজ করেছে। তখন সাধু হেসে বললেন, ওটা কোনো ওষুধ নয়, ওটা ছিল শুধুমাত্র জল। আমি তোমার শান্ত থাকার উপায় দিয়েছি। রাগের সময় যেন তুমি কিছু না বলো, এই জন্যই শিশিটি দিয়েছিলাম। আসলে রাগের সময় শান্ত থাকাই একমাত্র পথ, যাতে কথা কাটাকাটি না হয়, সম্পর্ক ভেঙে না পড়ে। তাই যখনই রাগ অনুভব হবে তখনই একটুখানি থেমে যাও, চুপ করে যাও। এটাই তোমার সবচেয়ে বড় জিত হবে। এছাড়া গীতা আমাদের শেখায় নিজের মূল্যায়ন করতে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সফল হতে হলে প্রথম কাজ হলো নিজেকে চেনা। নিজেকে চেনা মানে নিজের ভেতরের শক্তি, দুর্বলতা, উদ্দেশ্য, ভাবনা ও চেতনার সঙ্গে সৎভাবে মুখোমুখি হওয়া। তুমি কে, কেন এই পথে চলছো, তোমার লক্ষ্য কি, কি কারণে তোমার উদ্দেশ্য পূরণ হচ্ছে না, এসব প্রশ্নের উত্তর খুঁজে পেলে তবেই তুমি তোমার পথ খুঁজে পাবে। অনেকেই সারা জীবন অন্যকে বুঝতে চায় অথচ নিজেকে চিনতে চায় না।
কিন্তু যদি তুমি অন্যকে বোঝার পরিবর্তে নিজের মধ্যে প্রবেশ করো, নিজের অন্তরের সঙ্গে আলাপ করো, তাহলে তুমি এমন কিছু করতে পারো যা হয়তো নিজেও কল্পনা করোনি। তাই এখনই জেগে ওঠো, নিজেকে চেনো, নিজের শক্তিকে চেনো ও জানো। গীতার আরেকটি অনন্য শিক্ষা হলো মনকে নিয়ন্ত্রণ করা। মন চঞ্চল, তবে সেটাই যদি নিজের আয়ত্তে আনা যায় তাহলে সেই মনই হবে সবচেয়ে বড় শক্তি। তোমার মন হলো তোমার ভবিষ্যতের রচয়িতা। এই মন দিয়েই তুমি আশ্চর্য ভালো কিছু করতে পারো। আবার এই মনই তোমাকে বিপদে ফেলতে পারে যদি তা তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শ্রীকৃষ্ণ বলেন মন অস্থির হয়ে ওঠে, এটাই স্বাভাবিক। আমাদের মন ভাবে যদি সে একটার পর একটা বিষয় নিয়ে ভাবতে থাকে তাহলে ভবিষ্যতের সব বিপদ বা সমস্যা থেকে আমাদের রক্ষা করতে পারবে। কিন্তু বাস্তবতা একেবারেই আলাদা। আমরা জীবনের অনেক সময় শুধু চিন্তা করতে করতেই পার করে দিই, যেসব চিন্তা আমাদের ক্লান্ত, উদ্ভ্রান্ত আর বিভ্রান্ত করে তোলে। ছোট একটা বিষয় হলেও মন তা নিয়ে আগুন জ্বালিয়ে তোলে। মাঝে মাঝে তো মনে হয় আমরা অনেকেই শুধু দুশ্চিন্তা করার জন্য বেঁচে আছি। অসংখ্য সমস্যা, বেদনা আর বিভ্রান্তি, এই সব কিছু জন্ম হয় আমাদের নিজের মনেই তৈরি হওয়া গল্পগুলো থেকে। তাই মনে রাখতে হবে আমাদের সমস্যাগুলো মূলত মনের অবস্থা। মন শান্ত না হলে কোনো সমস্যার প্রকৃত সমাধান খুঁজে পাওয়া যায় না। আর মন শান্ত রাখার দায়িত্ব আমাদের নিজেরই। কেউ আমাদের জন্য সেই কাজ করবে না। একবার এক ধনাত্ম শেখ ছিল যার প্রচুর টাকা পয়সা ছিল, কিন্তু তার মনে কোনো শান্তি ছিল না। একদিন সে শুনল এক নগরে এক সাধু আছেন যিনি এমন এক সিদ্ধি দেন যার ফলে মন যা চায় তাই পাওয়া যায়। সে ছুটে গেল সেই সাধুর কাছে, বলল তার সব আছে, শুধু শান্তি নেই। সাধু বললেন, যা আমি করি তুমি নীরব হয়ে দেখে যাও, তাতেই তুমি শান্তির উপায় পেয়ে যাবে। পরদিন সাধু শেঠকে কড়া রৌদ্রে বসিয়ে রাখলেন আর নিজে ছায়ার ভেতর চলে গেলেন। শেঠ রোদের মধ্যে হাঁফিয়ে গেল কিন্তু কিছু বলল না। পরদিন সাধু তাকে না খাইয়ে রাখলেন আর নিজে নানা সুস্বাদু খাবার খেতে লাগলেন। তবুও শেখ নীরব রইল। তৃতীয় দিনে শেখ ক্রোধে ফেটে পড়ে উঠে গেলেন এবং যাওয়ার সময় সাধু জিজ্ঞেস করলেন, কি হলো, যেতে চাইছো? শেঠ বলল, হ্যাঁ মহারাজ, আমি আশা করে এসেছিলাম কিন্তু এখানে শুধু নিরাশাই পেলাম। সাধু বললেন, আমি তো তোমাকে শান্তির উপায় বলে দিয়েছি। প্রথম দিন রোদে বসিয়ে আমি বুঝিয়েছি আমার ছায়া তোমার কাজে আসবে না। দ্বিতীয় দিন না খাইয়ে আমি দেখিয়েছি আমার খাওয়া তোমার ক্ষুধা মেটাবে না। তেমনি আমার সাধনা তোমার শান্তি এনে দিতে পারবে না। শান্তি তোমাকে তোমার নিজের পরিশ্রমই অর্জন করতে হবে। এই কথা শুনে শেখের চোখ খুলে গেল। সে মাথা নত করে আশীর্বাদ নিয়ে নিজের ঘরে ফিরে গেল। এটা থেকে কি বুঝলেন? মনে শান্তি আনতে হলে আগে রাগ আর কুচিন্তা থেকে দূর থাকতে হবে। যতক্ষণ না মন থেকে রাগ আর নেতিবাচক চিন্তা বিদায় নিচ্ছে ততক্ষণ প্রেম আর শান্তি প্রবেশ করতে পারবে না। শ্রীকৃষ্ণ আরো একটি বিষয় উপদেশ দেন, কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না। তিনি বলেন, কর্ম এবং ফলের মধ্যে সম্পর্ক থাকলেও আমরা শুধু আমাদের কাজ নিয়েই ভাববো, ফল নিয়ে নয়। কারণ ফল কখন আসবে, কেমন হবে তা আমাদের হাতে নেই। আর ফলের চিন্তায় আমাদের জীবনে দুশ্চিন্তা আর মানসিক অস্থিরতা ডেকে আনে। কর্ম করতে করতে কেউ যদি সারাক্ষণ ভাবতে থাকে তার ফল কি হবে, তাহলে সে নিজের দায়িত্বকে সঠিকভাবে পালন করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, যখন আমরা দায়িত্ব পালন করি তখন আমাদের মনের সাহস, উদ্যম এবং সংকল্প থাকা দরকার। সেই মনোভাবই জীবনের সফলতার চাবিকাঠি। একবার এক রাজা ছিলেন যিনি তার প্রজাদের খুব ভালোবাসতেন। তিনি নিয়মিত প্রজাদের মধ্যে ঘুরে বেড়াতেন, তাদের সমস্যা শুনতেন এবং সমাধানের চেষ্টা করতেন। একদিন রাজা সফরে ছিলেন, হঠাৎ তার জামার একটি বোতাম ছিঁড়ে গেল। তিনি তার মন্ত্রীকে ডেকে বললেন, তাড়াতাড়ি কোনো ভালো দর্জিকে ডেকে আনো, আমার বোতাম লাগাতে হবে। মন্ত্রী এক গ্রাম থেকে একজন দর্জিকে এনে হাজির করলো। রাজা জিজ্ঞেস করলেন, তুমি কি বোতাম লাগাতে পারবে? দর্জি বলল, হ্যাঁ মহারাজ, এটা তো খুব সহজ কাজ। সে নিজের থলি থেকে সুতো বের করে বোতাম লাগিয়ে দিল। রাজা খুব খুশি হলেন। তিনি দর্জিকে জিজ্ঞেস করলেন, তুমি কত টাকা চাও? দর্জি ভাবলো কাজ তো ছোট, 2 টাকা চাইলেও চলে। কিন্তু পরক্ষণে ভাবলো, যদি রাজা মনে করেন এত ছোট কাজের জন্য আমি টাকা নিচ্ছি, তাহলে হয়তো ভাববে গ্রামবাসীদের থেকে হয়তো অনেক বেশি টাকা নিই, তাহলে তো সমস্যা। তাই সে বলল, যা আপনি ঠিক মনে করেন তাই দিন। রাজা ভাবলেন, এর কাজ ছোট হলেও যেন সত্যিকারের দানবীর নিজের মূল্য নিজেই নির্ধারণ করতে জানে না। তাই রাজা তাকে 2টি গ্রাম দান করলেন। দর্জি চমকে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, সে যেখানে মাত্র 2 টাকা চাইছিল সেখানে সে এখন 2 গ্রামের মালিক হয়ে গেল। তাই বন্ধুরা, আমরা নিজের চিন্তায় অনেক সময় নিজেকেই সীমিত করে ফেলি, কিন্তু ঈশ্বর আমাদের সেই অনুযায়ী দেন যা আমরা ভাবতেও পারি না। আমরা যেখানে ছোট কিছু ভাবি তিনি আমাদের তার ইচ্ছা অনুযায়ী অনেক বড় কিছু দেন। ভগবান আমাদের তাদের দেওয়ার ক্ষমতা অনুযায়ী অনেক বড় কিছু উপহার দেন। ঠিক এই কারণেই শ্রীকৃষ্ণ গীতায় বলেন, কর্ম করো কিন্তু ফলের আকাঙ্ক্ষা রেখো না। আর এই কথা এই গল্পের গভীরতম শিক্ষা। শ্রীমদ্ ভগবদ গীতার 6ষ্ঠ উপদেশ হলো নিজেকে গড়ে তোলো। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবন অমূল্য, এ সত্য কেউ অস্বীকার করে না। তবে এই জীবনদায়িনী দেহকে আমরা যতটা সম্মান দেওয়া উচিত ততটা কখনোই দিই না। বাহ্যিক রূপ বা সৌন্দর্য নিয়ে আমরা প্রচন্ড ব্যস্ত থাকি, অথচ শরীরের ভেতর যিনি অবস্থান করছেন সেই পরমাত্মা, সেই ঈশ্বর এবং তার এই বসবাসের স্থানরূপী মন্দির
মন্দিরের কথা ভাবতেই ভুলে যাই। এই অবচেতনা আমাদের এমন এক ঘূর্ণিতে টেনে নিয়ে যায় যেখানে শুধুই ভোগের আকাঙ্ক্ষা, যেখানে অন্তরের গঠন নেই, শুধু বাইরের চাকচিক্য আর ভুলের খেসারত দিতে হয়। শুধু আমাদের নয়, আমাদের পরিবার, সমাজ, জাতি ও গোটা পৃথিবীকেও আজকের সবচেয়ে বড় প্রয়োজন যদি কিছু হয় তা হলো নিজেকে গড়ে তোলা। আমাদের ভাবতেই হবে কিভাবে আমরা নিজের জীবনকে আদর্শময় করব। ঈশ্বর আমাদের শ্রেষ্ঠ রূপে সৃষ্টি করেছেন, কিন্তু কেবল তা মেনে নিলেই তো শ্রেষ্ঠ হওয়া যায় না। আমাদের মন, বাক্য, কর্ম এই তিনের মাধ্যমেও আমাদের শ্রেষ্ঠ হয়ে উঠতে হবে। যতক্ষণ না আমরা নিজেকে ঈশ্বরের এক অণু অংশ বলে অনুভব করব, ততক্ষণ আমাদের সত্যিকারের কল্যাণ সম্ভব নয়। আমাদের দেহরূপী মন্দির এবং তার অন্তরে অবস্থানকারী আত্মাকে গুরুত্ব দিতে হবে, তাকে পবিত্র রাখতে হবে, তার প্রতি শ্রদ্ধা রাখতে হবে। আমরা যেমন বাইরের দালান কোঠার নির্মাণ নিয়ে ভাবি, তেমনি যত্ন নিতে হবে নিজের চরিত্র ও অন্তর নির্মাণের। তার জন্য চাই সদ্গুণ, ইতিবাচক চিন্তা ও ভালোবাসা ও গ্রহণযোগ্যতা। আমাদের চোখ রাখতে হবে নিজের এবং অন্যের ভেতরকার ভালোর গুণের দিকে। আমরা সবাই সেই সর্বশক্তিমান পরমেশ্বরের সন্তান, তার সমস্ত গুণ আমাদের মধ্যেই আছে, শুধু তা জাগিয়ে তোলার প্রয়োজন। সেই গুণগুলোকে সঠিক পথে কাজে লাগিয়ে আমরা নিজেদের খুব ভালো করে গড়তে পারি, আর নিজের নির্মাণের মাধ্যমে আমাদের পরিবার, সমাজ, জাতি এবং এই পুরো বিশ্বেও সত্যিকারের নির্মাণ সম্ভব। চলুন সর্বপ্রথম আমরা নিজেকে গড়তে শুরু করি। মনে রাখবেন, অসম্ভবের কথা ভাবাটাই হলো সম্ভাবনার পথে সবচেয়ে বড় বাধা। তাই এই ভাবনাকে মন থেকে সরিয়ে দিন। নিজেকে বোঝান সবই সম্ভব যদি মন থেকে চাও। আপনার পরিচয় শুধু আপনার নাম নয়, আপনার আসল পরিচয় তৈরি হয় আপনার চরিত্র, আপনার কর্ম ও আপনার ব্যবহারে। আর তাই নিজের নির্মাণ ছাড়া এই পথে কোনো বিকল্প নেই। শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম উপদেশ হলো লক্ষ্যকে সর্বদা মনে রাখা। শ্রীকৃষ্ণ বলেন, কোনো লক্ষ্য স্থির করার আগে নিজেকে 3টি প্রশ্ন করো। তুমি কেন এটা করতে চাও? এর পরিণাম কি হতে পারে? আর তুমি কি এতে সফল হবে? যদি এই 3টি প্রশ্নের উত্তর তোমাকে আত্মবিশ্বাস দেয়, তবেই সেই লক্ষ্যপথে অগ্রসর হওয়া উচিত। নিজের লক্ষ্যের পরিকল্পনা কাউকে বলো না, চুপচাপ কাজ করে যাও। যাত্রাপথে বিপত্তি এলে ভয় পেও না, ধৈর্য ধরে এগিয়ে যাও। মনে রেখো, অতীত যেমনই হোক না কেন, ভবিষ্যৎ সবসময় তোমার হাতে। আমাদের আশেপাশে কিছু মানুষ খুব সহজে সাফল্য পেয়ে যায়, আর কিছু মানুষ শত চেষ্টা করেও ব্যর্থ হয়। যারা ব্যর্থ হয় তাদের প্রথম প্রয়োজন নিজের লক্ষ্য স্থির করা, যাতে বোঝা যায় কোন দিকে হাঁটতে হবে। জীবনে সফল হতে হলে লক্ষ্য এমন হওয়া উচিত যা নিজের হৃদয় থেকে আসে, অন্যের দেখাদেখি নয়। তুমি যখন নিজের মতো করে কাজকে বুঝে নিতে শেখো, তখন লক্ষ্য স্থির করাও সহজ হয়ে যায়। স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাইলে বুঝতে হবে তুমি আসলে কি চাও। লক্ষ্য ঠিক করতে গেলে তা পূরণে তোমার কতটা শক্তি, সময় ও মনোযোগ প্রয়োজন সেটাও বিচার করতে হবে। সবসময় বড় লক্ষ্য স্থির না করে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো। সেগুলো পূরণ করতে করতে বড় লক্ষ্য নিজের থেকেই কাছে চলে আসবে। এই ভাবনাকে সহজভাবে বোঝাতে একটি গল্প বলা যায়। একটি গাধা ছিল, তার একটি স্বপ্ন ছিল। সে চেয়েছিল জীবনে এমন কিছু করতে যাতে সে মারা যাওয়ার পরও লোকে তাকে মনে রাখে, তার নাম করে। কিন্তু সেই গাধা কাজ করত এক ধনী মালিকের অধীনে। সেই মালিকের লক্ষ্য ছিল নিজেকে অঞ্চলের সবচেয়ে বড় ব্যবসায়ী হিসেবে গড়ে তোলা। এই লক্ষ্য পূরণের জন্য মালিক দিন রাত খাটত এবং গাধার পিঠে বোঝা চাপিয়ে চলতো যাতে বেশি মুনাফা হয়। গাধার মনে ভয় ছিল, যদি কাজ করতে না পারে তবে খাবার জুটবে না তার। এই ভয়েই সে কখনো মালিককে ছেড়ে যেতে পারেনি। তার গোটা জীবন কেটে যায় মালিকের স্বপ্ন পূরণে শ্রম দিতে দিতে। শেষ বয়সে যখন গাধা আর চলতে পারে না, তখন মালিক তাকে জঙ্গলে ফেলে দিয়ে চলে যায়। গাধা মৃত্যুর মুখে দাঁড়িয়ে নিজের জীবন ফিরে দেখে। সে ভাবে, আমি কি এইভাবেই বাঁচতে চেয়েছিলাম? আমার কি নিজের কোনো স্বপ্ন ছিল না? আমি কি শুধু অন্যের লক্ষ্য পূরণের জন্যই জন্মেছিলাম? যদি আমি একবার চেষ্টা করতাম, যদি একটিবার সাহস করে এগিয়ে যেতাম, তাহলে হয়তো আমার জীবনটা সম্পূর্ণ আলাদা হতে পারত। হয়তো আজ আমি অন্য কোথাও দাঁড়িয়ে থাকতাম। মনে রাখবেন, এরকম একটি আফসোস নিয়ে জীবন শেষ করবেন না। আজকের এই আধুনিক জীবনে অনেকেই সেই গাধার মতোই সময় কাটাচ্ছেন। তারা নিজেদের লক্ষ্য পূরণের জন্য নয়, বরং সারা জীবন ব্যয় করছেন অন্যের স্বপ্ন পূরণ করতে করতে। নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা সন্তুষ্ট থাকেন, নিজেকে বিকশিত করার সাহস দেখান না। যতদিন না আমরা নিজের কথা ভাবি, নিজের লক্ষ্যকে গুরুত্ব দিই এবং তার জন্য কাজ করা শুরু করি, ততদিন পর্যন্ত আমরা আমাদের জীবন নিজেদের মতো করে উপভোগ করতে পারি না। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিজের লক্ষ্য নিজেকেই ঠিক করতে হবে। যদি আমরা না চাই সেই গাধার মতো শেষ বেলায় পস্তাতে, তাহলে আজ থেকে নিজের লক্ষ্য নিয়ে ভাবা উচিত এবং তাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য অগ্রসর হওয়া দরকার। একবার সাহস করে যদি আমরা নিজের মতো করে বাঁচতে শুরু করি এবং নিজের লক্ষ্য পূরণের কথা ভাবতে পারি, তাহলে হয়তো শতভাগ সাফল্য নাও আসতে পারে, কিন্তু অন্তত এই আফসোসটা থাকবে না যে আমরা কিছুই করিনি। তাই
নিজের ক্ষমতাকে চিনে নিতে হবে, বুঝতে হবে যে আমাদের মধ্যেই আছে সেই শক্তি যা আমাদের স্বপ্নকে সত্যি করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম উপদেশ, বর্তমানে বাঁচতে শেখো। গীতায় বলা হয়েছে অতীতের ভয় আর ভবিষ্যতের চিন্তা মানুষকে এতটা বিপন্ন করে তোলে যে সে জীবনের প্রকৃত স্বাদ পায় না। অনেক সময় এই দুশ্চিন্তা তার মানসিক ভারসাম্য নষ্ট করে দেয়। ভুলে গেলে চলবে না, অপরাধবোধ ও দুশ্চিন্তা মানুষের স্বাভাবিক অনুভূতি, কিন্তু এগুলোকে মনে পুষে রাখা বা ভাবা যে এগুলো থেকে মুক্তি অসম্ভব, সেটাই সবচেয়ে বড় ভুল। এমন ভাবনা মনের স্থিতিকে ভেঙে দেয় এবং জীবনের সৌন্দর্য নষ্ট করে দেয়। তাই আমাদের চাই নিজের চিন্তার পরিধিকে বিস্তৃত করা। বর্তমানই আমাদের একমাত্র বাস্তব সত্য। অতীতকে ফিরে পাওয়া যায় না, ভবিষ্যৎ সম্পূর্ণ কল্পনার উপর নির্ভরশীল। এই মুহূর্তই আমাদের ভবিষ্যৎ, তাই আমাদের বর্তমানকে সুন্দর করে গড়ে তুলতে হবে যাতে আগামীকাল নিজে থেকেই উজ্জ্বল হয়ে ওঠে। আমাদের সময় সীমিত, তাই তা অতীত নিয়ে ভাবতে বা ভবিষ্যতের ভয়কে পুষে রাখতে অপচয় করা যাবে না। একটা পরিকল্পনা তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী প্রতিদিনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। আমরা যা করি ঠিক সেটাই আমাদের আগামী দিনের পরিচয় গড়ে তোলে। বর্তমানে বাঁচতে পারায় সুখ ও সফলতার আসল চাবিকাঠি। আজকের দিনই হলো সেই সঠিক সময়, কারণ আমাদের কাছে এখনই হলো বর্তমান ও বাস্তব। অতীত আমাদের শিক্ষা দেয়, ভবিষ্যৎ আমাদের লক্ষ্য ঠিক করে দেয়, কিন্তু বর্তমান আমাদের হাতে গড়ে তোলার একমাত্র সুযোগ প্রদান করে। চেষ্টা করো যাতে প্রতিটি দিন হয়ে ওঠে পূর্ণ আনন্দময় ও সার্থক। শ্রীমদ্ ভগবদ গীতার নবম উপদেশে বলা হয়েছে নিজের উপর বিশ্বাস রাখো। শ্রীকৃষ্ণ বলেন যতক্ষণ না তুমি নিজেকে বিশ্বাস করছো ততক্ষণ অন্য কেউ তোমাকে বিশ্বাস করবে না। জীবনে সফল হতে চাইলে নিজের স্বপ্নের পেছনে ছুটতে হবে, নিজের লক্ষ্যকে খুঁজে পেতে হবে আর তাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকতে হবে। তুমি যত বেশি পরিশ্রম করবে তত তাড়াতাড়ি স্বপ্ন পূরণের পথ শুভম হবে। যদি তুমি নিজেকে বিশ্বাস করো তাহলে পৃথিবীতে কিছুই অসম্ভব নয়, কিন্তু যদি নিজেকেই বিশ্বাস না করো তাহলে কোনো লক্ষ্য পূরণ করা সম্ভব নয়। আত্মবিশ্বাস এমন এক শক্তি যা জীবনে অলৌকিক রূপান্তর ঘটাতে পারে। তুমি যা ইচ্ছা করো তাই করতে পারো, শুধু দরকার নিজের উপর অটুট বিশ্বাস। নিজেকে বিশ্বাস করতে না পারা মানে ভেতরে ভেতরে একরকম ভয় লালন করা। একবার ভেবে দেখো, পর্বতারোহী কিংবা ক্রীড়াবিদরা তো আমাদের মতোই সাধারণ মানুষ, তাহলে তারা এত কঠিন লক্ষ্য কিভাবে অর্জন করে? তার একমাত্র উত্তর হলো আত্মবিশ্বাস। এমনই এক গল্প আছে রামায়ণে। যখন বনবাসে থাকা সীতা মায়ের খোঁজে বানর সেনা সমুদ্র তীরে এসে পৌঁছায়, তখন তারা বিশাল সমুদ্র দেখে স্তম্ভিত হয়ে পড়ে। তারা ভাবে এই সমুদ্র পেরিয়ে কিভাবে লঙ্কা পৌঁছানো সম্ভব। তখন অঙ্গদ বলে, আমি হয়তো এক লাফে লঙ্কায় পৌঁছে যেতে পারবো, কিন্তু ফিরে আসতে পারবো কিনা তা নিয়ে সন্দেহ আছে। তার কথার মধ্যে ছিল নিজের উপর অনাস্থা ও নিজের শক্তি নিয়ে সংশয়। তখন হনুমান তার শক্তি ও ক্ষমতার কথা স্মরণ করিয়ে দেন। জিজ্ঞেস করেন, তুমি কি লঙ্কায় গিয়ে সীতামাতার খোঁজ নিতে পারো? হনুমান আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, আমি তো এখনই যাই, রাবণ সহ সমস্ত রাক্ষসকে শেষ করে সীতামাতাকে নিয়ে ফিরে আসি। তখনই হনুমান এক লাফে সমুদ্রে পেরিয়ে যান। পথে নানা বাধা আসে, নানা শক্তি তাকে থামাতে চায়। তার আত্মবিশ্বাসে এতটুকু চির ধরেনি। তিনি পৌঁছে যান লঙ্কায়, বহু রাক্ষসকে পরাজিত করে অশোক বনে সীতামাতার দর্শন করেন এবং সফলতায় ফিরে আসেন। বন্ধুরা, জীবনে যখন আমরা কোনো উচ্চতর লক্ষ্য হতে এগোতে চাই তখন ভয় বা সংশয় আসবেই, কিন্তু সেগুলোর মুখোমুখি হতে গেলে চাই মনের দৃঢ় বিশ্বাস, চাই নিজের প্রতি নিঃসন্দেহ আত্মবিশ্বাস। যত বেশি সাহসের সঙ্গে আমরা এগিয়ে যাব ততই আমাদের আত্মবিশ্বাস দৃঢ় হবে এবং যে কোনো লক্ষ্য আমাদের নাগালের মধ্যে চলে আসবে। শ্রীমদ্ ভগবদ গীতার দশম উপদেশ, সঙ্গের প্রভাব। শ্রীকৃষ্ণ বলেন, কার সঙ্গে তুমি চলছো সেটা সবকিছুই পাল্টে দিতে পারে। সঙ্গ বদলে দেয় আমাদের হাঁটার ধরন, কথা বলার ভঙ্গি, খাওয়া দাওয়ার অভ্যাস, এমনকি পোশাক পর্যন্ত। একজন মানুষ কোন পরিবেশে আছে, কাদের সঙ্গে আছে, এটাই ঠিক করে দেয় তার ভবিষ্যৎ কেমন হবে। তাই জীবনে সঙ্গ নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে সঙ্গ তোমাকে উন্নতির দিকে টেনে নেয় তাকে আঁকড়ে ধরো, আর যে সঙ্গ তোমাকে লক্ষ্য থেকে সরিয়ে দেয় তাকে পরিহার করাই শ্রেয়। ভালো মানুষের সান্নিধ্যে থাকলে আমাদের মন ও চরিত্র তাদের মতোই সুন্দর হয়ে ওঠে। ভালো সঙ্গ আমাদের মহৎ করে আর খারাপ সঙ্গ ধ্বংসের দিকে নিয়ে যায়। ভালো সঙ্গ এমন এক পরশ পাথরের মতো যার ছোঁয়ায় লোহাও সোনা হয়ে ওঠে। সেই রকমই যখন কোনো দুষ্ট ব্যক্তি ভালো মানুষের সান্নিধ্যে আসে তখন তার মধ্যেও পরিবর্তন আসে, কিন্তু যদি কেউ খারাপ সঙ্গ পায় তাহলে তার জীবনও নরকসম হয়ে যায়। একবার এক গুরু তার শিষ্যদের নিয়ে একটি বাগানে ঘুরছিলেন। পথে তিনি ভালো সঙ্গের গুরুত্ব নিয়ে বলছিলেন, কিন্তু শিষ্যরা ঠিক মতো বুঝতে পারছিল না। তখন গুরুজি চারপাশে চোখ ঘোরালেন এবং একটি ফুলে ভরা গোলাপ গাছ দেখতে পেলেন। তিনি পাশে দাঁড়ানো একটি শিষ্যকে বললেন, এই গাছটার নিচ থেকে একটু মাটি নিয়ে আসতে। শিষ্য সেই মাটি নিয়ে আসার পর গুরুজি বললেন, এটা আমার জন্য নয়, তুমি এই মাটিটার একবার গন্ধ শুকে দেখো। শিষ্য মাটিটার গন্ধ নিয়ে বলল, গুরুজি এতে তো দারুণ গোলাপের সুবাস পাচ্ছি। তখন গুরু বললেন, জানো কেন এই মাটিতে এত সুন্দর গন্ধ? কারণ এই মাটির উপর গোলাপের পাপড়ি প্রতিদিন পড়ে। সেই পাপড়ির সুবাস এই মাটির মধ্যেই মিশে গেছে। যেমন এই মাটিতে গোলাপের ঘ্রাণ এসে গেছে, তেমনি
তেমনি জীবনে চলার পথে যার সঙ্গ আমরা গ্রহণ করি তার প্রভাবও আমাদের ভিতরে এসে যায়। ঠিক তেমনি যার সঙ্গে আমরা থাকি তার গুণ বা দোষ ধীরে ধীরে আমাদের ভেতরে ঢুকে পড়ে। এই জন্যই জীবনে সবসময় ভালো মানুষের সঙ্গে থাকা উচিত, যাতে আমরা নিজেরাও একদিন ভালো মানুষ হয়ে উঠতে পারি। ভগবদ্গীতার আরেকটি গভীর উপদেশ হলো অপূর্ণ জ্ঞান বিপজ্জনক। শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানী ও অজ্ঞানী মানুষকে বোঝানো যায়, কিন্তু যে মানুষ অর্ধেক জানে তাকে বোঝানো এমনকি ব্রহ্মার পক্ষেও সম্ভব নয়। অপূর্ণ জ্ঞান কেবল বিভ্রান্তি আনে, কোনো উপকারে আসে না। অনেক সময় তা কারো জীবনের সর্বনাশও করে দিতে পারে। একবার এক ধনী বণিক ব্যবসায় সফলতার শিখরে উঠেছিল। সে ভাবলো আশেপাশে গ্রামে ব্যবসা ছড়িয়ে দেবে। এমন সময় একজন লোক এসে বলল, আমি তোমার সঙ্গে অংশীদার হতে চাই। ধনী লোকটি ভাবলো কাজ বাড়ছে, একজন সঙ্গী দরকার, তাই তাকে সঙ্গী করে নিল। সেই নতুন লোকটি খুব পরিশ্রমী ছিল। দুইজনের চেষ্টায় ব্যবসা দ্রুত বাড়তে থাকলো। একদিন এক পুরানো বন্ধু সেই বণিকের কাছে এলো। সে নতুন অংশীদারকে দেখে চিনে ফেললো। সে জানতো লোকটি চতুর, ধোঁকাবাজ এবং শেষে প্রতারণা করে পালিয়ে গেল। কিন্তু সে নিজেকে শাস্ত্রজ্ঞ মনে করত। সে শাস্ত্রে পড়েছিল কারো সম্বন্ধে খারাপ কিছু বলা পাপ। তাই সে বন্ধুকে কিছু না বলে শুধু বলল, তোমার নতুন সঙ্গী খুব পরিশ্রমী ও সবার বিশ্বাস জিতেছে। কিছুদিনের মধ্যে সেই নতুন অংশীদার বণিকের পূর্ণ বিশ্বাসও অর্জন করে। বণিক নিজের ধনের চাবিও তার হাতে তুলে দেয়। এক রাতে সে সব টাকা নিয়ে পালিয়ে যায়। পরদিন যখন বণিক দেখে সবকিছু উধাও, সে দৌড়ে তার বন্ধুর কাছে যায় এবং সবকিছু বলে। বন্ধু তখন বলল, আমি তো আগে থেকেই জানতাম সে একজন চোর। তখন বণিক রেগে গিয়ে বলল, যদি জানতে তাহলে আগে বলনি কেন, আমার সব শেষ হয়ে গেল। সেই বন্ধুটি বলল, আমি কারো নিন্দা করি না, শাস্ত্রে পড়েছি নিন্দা করা পাপ। বণিক কষ্ট ভরা কণ্ঠে বলল, তোমার এই অপূর্ণ জ্ঞান আমাকে ধ্বংস করলো। এই গল্প আমাদের শেখায় সম্পূর্ণ জ্ঞান না জেনে শুধুমাত্র একটি কথা মেনে চললে অনেক বড় ক্ষতি হতে পারে। তাই জীবনে কখনোই অপূর্ণ জ্ঞান ও বিভ্রান্ত হওয়া উচিত নয়। ভগবদ্গীতায় আরো একটি মূল্যবান শিক্ষা হলো, কে আমাদের বন্ধু আর কে শত্রু তা বোঝার ক্ষমতা অর্জন করা। শ্রীকৃষ্ণ বলেন, সফল হতে চাইলে এমন এক বন্ধু দরকার যারা আমাদের এগিয়ে যেতে উৎসাহ দেয়। আর যদি নিজেকে আরো শীর্ষে দেখতে চাও তাহলে এমন শত্রু দরকার যারা আমাদের বাধা দেয়, কারণ তখন আমরা নিজেকে প্রমাণ করার জন্য আরো বেশি পরিশ্রম করি। তাই কারো শত্রুতা আমাদের শক্তির উৎস হয়ে উঠতে পারে। যতদিন না আপনি শত্রুর দুর্বলতা বুঝতে পারেন ততদিন তার সঙ্গে বন্ধুত্বই ভালো, যাতে আপনি তার অভ্যন্তরীণ কৌশল জানতে পারেন। শ্রীকৃষ্ণ বলেন, যারা খারাপ চিন্তা করে তাদের দৃষ্টিভঙ্গি অসৎ, চরিত্র কুলসিত এবং দুর্বৃত্তদের সঙ্গে থাকতে তাদের বন্ধু হিসেবে কখনোই গ্রহণ করা উচিত নয়। চন্দন গাছের গন্ধ যেমন মোহনীয়, ঠিক তেমনি তার গন্ধের টানে বিষাক্ত সাপও তার গায়ে এসে থাকে। যেমনটা বাইরে থেকে শান্ত মিষ্টি, তার ভেতরে কি লুকিয়ে আছে তা জানা কঠিন। তাই শ্রীকৃষ্ণ বলেন, যারা সামনে প্রশংসা করে আর পেছনে অপবাদ দেয় তাদের থেকে সাবধান থাকতে হবে। এদের বন্ধুত্ব শত্রুর থেকেও বিপজ্জনক, কারণ তারা সুযোগ পেলেই আঘাত করে। একবার দুই বন্ধু রাহুল আর কেশব পথে হাঁটছিল। তারা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, কিন্তু হঠাৎ করে রাহুল ও কেশব একসময় এক বিষয়ে তর্কে জড়িয়ে পড়ে। সেই উত্তপ্ত মুহূর্তে রাহুল কেশবকে একটি চড় মারে। কেশব চুপচাপ থেকে কিছু না বলে মাটিতে লিখে দেয়, আজ আমার বন্ধুর চড়ে আমি ব্যথা পেয়েছি। এরপর 2 দিন পর তারা আবার দেখা করে এবং ঠিক করে নদীতে স্নান করতে যাবে। পরদিন সকালে তারা নদীর ধারে পৌঁছায় এবং জল নিয়ে খেলায় মেতে ওঠে। সেই সময় কেশবের পা পিছলে যায় এবং সে জলে ডুবে যেতে থাকে। রাহুল সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে নিজের প্রাণপণ চেষ্টায় কেশবকে বাঁচায়। এই ঘটনার পর কেশব একটি পাথরের গায়ে খোদাই করে লেখে, আজ আমার প্রিয় বন্ধু আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। রাহুল তখন কেশবকে জিজ্ঞেস করে, যখন আমি তোমাকে চড় মেরেছিলাম তুমি তা মাটিতে লিখলে, আর আজ যখন আমি তোমাকে বাঁচালাম তুমি তা পাথরে খোদাই করলে, এটা কেন? কেশব শান্তভাবে উত্তর দেয়, যখন কোনো প্রিয়জন আমাদের কষ্ট দেয় বা কিছু ভুল করে ফেলে তখনই সেই কথাগুলোকে আমাদের হৃদয়ে না রেখে বালির মতো উড়িয়ে দেওয়া উচিত, যেন বাতাস এসে তা মুছে নিয়ে যায়। কিন্তু যখন কোনো প্রিয়জন আমাদের জন্য ভালো কিছু করে তখন তা পাথরে খোদাই করে রাখতে হয়, যাতে সময়ের ঝড়েও সেই স্মৃতি মুছে না যায়। বন্ধুত্ব যেখানে থাকে ভালোবাসাও সেখানে বাস করে, আর ভালোবাসা থাকলে মাঝে মাঝে মতবিরোধ, ঝগড়া ও আঘাত আসতেই পারে। যদি সেই ক্ষণিকের রাগকে আমরা হৃদয়ে ধরে রাখি তাহলে বন্ধুত্ব বা সম্পর্ক কখনোই টিকে থাকতে পারে না। এক বন্ধু আপনার উপর রাগ করে আপনাকে আঘাত করতেও পারে, আপনার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেও লড়তেও পারে। একদিকে যেমন তার ভুলগুলোকে উপেক্ষা করতে হবে, তেমনি অন্যদিকে তার ভালোবাসার সাহস আর আত্মত্যাগকে চিরকাল মনে রাখতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতার 13 অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন, জীবনের পথে আমাদের নিজেদের ধর্ম বা কর্তব্য অনুসারে কাজ করা উচিত। যদি কোনো শিশু ছাত্র হয় তবে তার প্রকৃত ধর্ম হচ্ছে পড়াশোনায় মনোনিবেশ করা। একজন সৈনিকের ধর্ম হচ্ছে মাতৃভূমি রক্ষা করা। একজন রাজার কর্তব্য তার প্রজাদের সুরক্ষা নিশ্চিত করা। পিতামাতার ধর্ম সন্তানের প্রতি ভালোবাসা ও দায়িত্ব পালন করা, এবং সন্তানদের ধর্ম তাদের বৃদ্ধ মা বাবার সেবা ও শ্রদ্ধা করা। একজন শাসকের ধর্ম হলো অন্যায় অত্যাচার থেকে জনগণকে রক্ষা করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এই পৃথিবীর ভারসাম্য তখনই রক্ষা পাবে যখন প্রত্যেকেই নিজের নিজস্ব দায়িত্ব কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করবে।
তখন সমাজে না কেউ অশান্ত হবে, না কারোর মধ্যে অসন্তোষ থাকবে। এই ধারাই এক সুস্থ সমাজ গঠনের ভিত্তি। শ্রীকৃষ্ণ গীতার 14 উপদেশে বলেন, এই জগতে অধিকাংশ মানুষ ধ্বংস হয় নিজেদের অহংকারের কারণেই। তারা বিশ্বাস বা শ্রদ্ধাকে নয়, নিজের অহংকার বোধকে বেশি মূল্য দেয়। সেই আমি সব জানি এই মনোভাবই তাদের বড় হতে দেয় না। একজন অহংকারী মানুষের জগৎ তার নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে। সে শুধু নিজের কথাই ভাবতে থাকে, ফলে ধীরে ধীরে একা হয়ে পড়ে। আমার মা প্রায়ই বলতেন, জীবনে যতই উপরে ওঠো, যতই বড় হও, একটা কথা সবসময় মনে রেখো, তোমার সফলতা যেন কখনো তোমার মাথার ভেতরে গিয়ে বসে না যায়। কারোর অহংকারের ঘর সবসময় শূন্য থাকে। একজন গর্বিত মানুষের পাশে কেউ থাকতে চায় না, কারণ সে নিজেকে বড় করে তুলতে অন্যদের ছোট করতে চায়। মানুষের হওয়া উচিত একটি আম গাছের মতো, যার ডালে যত বেশি পাকা ফল ধরে সেই ডাল তত বেশি নত হয়। অর্থাৎ সফলতা যত বেশি হবে তত বেশি বিনয় আসা উচিত। প্রকৃত সাফল্য তখনই অর্থবহ হয়ে ওঠে যখন সে আমাদের ভিতরের বিনয় ও নম্রতা জাগিয়ে তোলে। নিজের কৃতিত্ব নিয়ে গর্ব করা যায়, কিন্তু অহংকার নয়। পরিশ্রম করে অর্জিত সফলতা থেকে আসে এক শান্ত প্রশান্ত তৃপ্তি, এটাই গর্ব। কিন্তু যখনই সেই তৃপ্তি নিজেকে অন্যদের উপরে ভাবতে শেখায়, তখনই তা অহংকারের রূপ নেয়। আমাদের মধ্যে অনেকেই ভাবে আমরা সব কিছুই জানি, অথচ বাস্তবতা হলো আমরা যতই জানি না কেন, সবকিছু জানা কখনোই সম্ভব নয়। যেদিন কেউ নিজেকে সব জানতা মনে করবে, সেদিন থেকেই তার পতনের শুরু হবে। একজন অহংকারী ব্যক্তি তার জীবনে বেশি দূর এগোতে পারে না, কারণ তার দৃষ্টিভঙ্গি সবসময় আমি জানি, আমি ঠিক, এই আবরণে ঢাকা থাকে। যদি অহংকার একবার মনের মধ্যে গেঁথে বসে, তাহলে আপনি যত দ্রুত সাফল্যের সিঁড়ি বেয়ে উঠেছেন, ঠিক তত দ্রুতই সেখান থেকে নিচে নেমেও পড়বেন। শ্রীমদ্ ভগবদ গীতার 15 উপদেশে বলা হয়েছে, পরিবর্তনই জীবন। জীবনে যে ব্যক্তি পরিবর্তনকে স্বাগত জানাতে ভয় পায়, সে কখনো সত্যিকারের অর্থে এগিয়ে যেতে পারে না। কারণ পরিবর্তন সবসময় একটি নতুন দিক নিয়ে আসে, এবং সেই দিকটি শেষ পর্যন্ত মঙ্গলময়ী হয়। যদি জীবনে কোনো পরিবর্তন না আসে, তাহলে আমরা যেখানে আছি সেখানে স্থির হয়ে পড়ে থাকবো, আর কখনো সামনে এগোতে পারবো না। কখনো কখনো এই পরিবর্তন আমাদের অস্বস্তি দেয়, যন্ত্রণা দেয়, কিন্তু সেই কষ্ট চিরস্থায়ী হয় না। সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো মুছে যায়, এবং পরিবর্তনের ফলস্বরূপ একসময় সুখ এসে ধরা দেয়। তুমি কি কখনো নদীর জলকে তুমি কি কখনো নদীর জলকে পৌঁছাতে দেখেছো? কখনো না, কারণ নদী সবসময় বয়ে চলে, প্রবাহিত হয়, নিজেকে পরিবর্তিত করে চলে। কিন্তু একটি পুকুরের জল যখন স্থির থাকে, পরিবর্তনের কোনো ছায়া পায় না, তখন ধীরে ধীরে তা নোংরা হয়ে যায়। মানুষের জীবনও ঠিক সেই রকম। যদি পরিবর্তন থেমে যায়, তবে জীবনও থেমে যায়। পরিবর্তন না থাকলে আমাদের অস্তিত্বও হারিয়ে যায়। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন, আলস্য মানুষের সেই শত্রু যে তাকে সাফল্য থেকে দূরে সরিয়ে রাখে। যদি তোমার জীবনে সফল হতে চাও, তবে সর্বপ্রথম তোমার নিজের আলস্যকে বিদায় জানাতে হবে। যারা শুধু আরামের মধ্যে থাকতে চায়, যারা কখনো নিজের সীমানা ছেড়ে বেরোতে চায় না, তারা জীবনে বড় কিছু অর্জন করতে পারে না। আলস্য আর ভয়, এই দুটি জিনিস মানুষকে তার স্বপ্নের কাছাকাছিও যেতে দেয় না। একটি তাকে শুরু করতে দেয় না, আর অন্যটি তাকে মাঝপথে থামিয়ে দেয়। তাই যদি তুমি তোমার লক্ষ্যকে বাস্তব করতে চাও, তাহলে নিজের ভয় এবং আলস্যকে দূরে সরিয়ে দাও। শ্রীকৃষ্ণ গীতার 17 উপদেশে বলেন, সঠিক সময়ের অপেক্ষা করাটাই নির্বুদ্ধিতা। তিনি অর্জুনকে বলেন, কোনো কাজ শুরু করার জন্য একমাত্র উপযুক্ত সময় হচ্ছে যখন তুমি শুরু করার সিদ্ধান্ত নাও। যে ব্যক্তি সঠিক সময়ের প্রতীক্ষায় বসে থাকে, তার কাছে কখনোই সেই সময় আসে না, আর সে জীবনভর শুধু অপেক্ষা করেই যায়, কিন্তু কিছুতেই কিছু শুরু করতে পারে না। এই সত্যকে বোঝাতে একটি গল্প আছে। এক ব্যক্তি একবার এক সাধুর উপদেশ শুনতে যায়। সেখানে তিনি শোনে, সময় খুবই মূল্যবান, এর ইচ্ছে অনুযায়ী দাম পাওয়া যায়। এই কথা শুনে সে মানুষজনকে বলতে শুরু করে, ভাই, আমার সময় খুব দামি, চাইলে দিনে 200 টাকা করে আমার সময় কিনে নিতে পারো। মানুষ তাকে জিজ্ঞেস করে, তোমার সময় কিনে কি করব? সে বলে, তুমি যেভাবে চাইবে সেভাবে ব্যবহার করতে পারবে, আমি তো বিক্রি করছি। লোকজন তাকে পাগল বলে দূরে সরিয়ে দেয়। শেষে সেই ব্যক্তি আবার সেই সাধুর কাছে ফিরে যায় এবং বলে, আপনি বলেছিলেন সময় দামি, কিন্তু কেউ তো আমার সময় 1 টাকা দিয়েও কিনতে চাইছে না। সাধু মুচকি এসে বলেন, বৎস, সময় দামি বটে, কিন্তু তার সঠিক ব্যবহার না করলে তার দাম কেউই দেবে না। সময়ের দাম তখনই হয়ে ওঠে যখন পরিশ্রম ও সৎ ব্যবহার দিয়ে তাকে মূল্যবান করে তোলা যায়। তখন সেই ব্যক্তি উপলব্ধি করে, শুধু সময় থাকা যথেষ্ট নয়, তার সৎ ব্যবহারই তাকে দামি করে তোলে। আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত অমূল্য, কিন্তু সেই মূল্য পেতে হলে প্রয়াস ও সৎ বিচার দরকার। একটি কাজ কারো কাছে পাপ, আবার কারো কাছে পুণ্য হতে পারে। কোন কর্ম পাপ না পুণ্য, তা শুধুমাত্র বাইরে থেকে বিচার করা যায় না। একজন মানুষ যখন কোনো কর্ম করেন, সেই কর্মের পেছনে তার মনোভাব উদ্দেশ্যই ঠিক করে দেয় সেটি পুণ্যের কাজ না পাপের। উদাহরণস্বরূপ, যদি কেউ লোভে পড়ে কাউকে হত্যা করে, তাহলে সেটি পাপ। কিন্তু যদি কেউ কোনো দুষ্টু ব্যক্তিকে মেরে কাউকে বাঁচিয়ে ফেলে, তাহলে সেই একই হত্যা পাপ হয় না।
বাহ্যিকভাবে দুজনই একই কাজ করেছে, কিন্তু তাদের অন্তরের উদ্দেশ্য এক নয়। তাই কর্মের ফল তার মনোভাবের উপর নির্ভর করে। শ্রীকৃষ্ণ গীতার 19 উপদেশে বলেন, এই পৃথিবীতে কোনো দেবতাই ছোট বা বড় নন। আজ মানুষ নানা ধর্মে বিভক্ত হয়েছে, তারা ধর্ম ও দেবতার নামে ঝগড়া করে, বিভাজন তৈরি করে, কিন্তু তারা ভুলে যায় সবাই দেবতা। সব রূপ একই রকম পরম সত্তারই প্রকাশ। যেমন সব নদী শেষে গিয়ে সমুদ্রের সঙ্গে মিলিত হয়, তেমনি সব ধর্মই পরিণামে এক সর্বশক্তিমান ঈশ্বরের কাছেই পৌঁছে যায়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা একজনই পরম পিতা। তাই আমাদের উচিত ধর্ম, জাতি, রূপ, নাম ভুলে ঈশ্বরের যে রূপেই আমরা বিশ্বাস করি না কেন সেই রূপেই শ্রদ্ধা রাখা এবং অন্যের বিশ্বাসকে সম্মান জানানো। কারণ ঈশ্বর কখনো বিভাজন করেন না, মানুষই বিভাজন সৃষ্টি করে। যারা সত্যিকারের ঈশ্বরের আরাধক তারা কখনো কাউকে ছোট করে দেখেন না। শ্রীকৃষ্ণ বলেন আমাদের সকলকে মিলেমিশে থাকা উচিত। তিনি ভগবদ গীতার এক গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে গিয়ে বলেন, মানুষের দেহ ক্ষণস্থায়ী, এটি একদিন বিলীন হয়ে যায়, কিন্তু আত্মা অবিনশ্বর, অমর। আত্মার কোনোদিন মৃত্যু ঘটে না। কোনো অস্ত্র তাকে হত্যা করতে পারে না, কোনো শক্তি তাকে শেষ করে দিতে পারে না। মৃত্যুর পর দেহ পঞ্চতন্ত্রে মিশে যায়, কিন্তু আত্মা আবার নতুন দেহে জন্ম নেয়। যে ব্যক্তি এই সত্য জানে সে কখনোই কারোর মৃত্যুতে বিলাপ করে না, কারণ সে জানে মরেছে শুধু দেহ, আত্মা নয়। আত্মা অমর, সে আবার নতুন রূপে আবির্ভূত হবে। এই সৃষ্টিতে যে জন্মেছে সে একদিন মরবেই, এটাই চিরন্তন সত্য। যে প্রাণী হোক না কেন জন্মের সঙ্গে সঙ্গে তার মৃত্যুর দিনও নির্ধারিত হয়ে যায়। এই সত্য জেনেও মানুষ সারা জীবন আরো কিছু পাওয়ার লালসায় ছুটে চলে। এই পাওয়ার লালসাতেই সে নিজের আপনজনদের সঙ্গে লড়াইও করতে দ্বিধা করে না, কিন্তু এসব পেয়ে গেলেও মৃত্যুর সময় তার সঙ্গে কিছুই যাবে না। তাই মানুষের উচিত জীবনের এই বাস্তবতাকে মেনে নিয়ে তৃপ্ত থাকা। শ্রীকৃষ্ণ আরো বলেন, সত্যিকার মানুষ কখনো মিথ্যের কাছে জিততে পারে না যতক্ষণ না সে মিথ্যা ও অন্যায়ের বিরুদ্ধে নিজেকে দাঁড় করায়। অনেকে বলে এই যুগে মিথ্যাই জেতে আর সত্য পরাজিত হয়, কিন্তু এটা পুরোপুরি সত্য নয়। মিথ্যা এই কারণেই জেতে কারণ সত্য তার বিরুদ্ধে কখনোই দাঁড়ায় না। যদি সত্য নিজের অধিকারের জন্য রুখে দাঁড়ায় তবে মানুষ মিথ্যাকেই সত্য বলে ধরে নেয়। পাণ্ডবরা সত্যের পথে ছিল, কখনো অন্যায় করেনি, কিন্তু সব থেকে বেশি কষ্ট তারাই পেয়েছিল। তারা সবসময় বড়দের আদেশ মেনেছে, জানতো এই আদেশ অন্যায়, তবুও তারা চুপ থেকেছে। কিন্তু সেই চুপ থাকাটাই সবচেয়ে তাদের বড় ভুল ছিল। শেষ পর্যন্ত তাদেরই অস্ত্র তুলে নিতে হয়েছিল, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। যদি তারা না লড়তো তবে দুঃশাসন ও দুর্যোধনের অন্যায় ধর্ম বলে প্রতিষ্ঠিত হয়ে যেত। এই গল্প শুধু মহাভারতের নয়, এ আমাদের জীবনেও প্রতিফলিত হয়। আমাদের জীবনেও অন্যায় আসে, কষ্ট আসে, কিন্তু যদি আমরা চুপ থাকি তবে সেই অন্যায় আরো বড় হয়ে যায়। এই দুঃখ দূর করতে হলে লড়াই আমাদেরকেই করতে হয়। যদি কেউ আমাদের সঙ্গে অন্যায় করে তার প্রতিবাদ আমাদেরকেই করতে হবে। এই সমাজ কখনো দুর্বলদের পাশে দাঁড়ায় না, শক্তির সঙ্গেই থাকে। তাই নিজের আত্মরক্ষায়, নিজের অধিকারের জন্য নিজেকেই এগিয়ে আসতে হবে। গীতার এই শিক্ষা মনে রাখতে হবে যে কোনো অন্যায় হলে তা মেনে নেওয়ার নয়, তার মোকাবিলা করতে হবে। কোনো কষ্ট এলে তার ভয় পেয়ে পিছিয়ে যাওয়া নয়, বরং সেই কষ্টের মুখোমুখি হয়ে সামনে এগোতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে মানুষকে তুমি যত বেশি ভালোবাসবে তার কাছ থেকেই সবচেয়ে বেশি কষ্ট পাবে। গীতার জ্ঞানী শুরু হয়েছিল অর্জুনের মোহ থেকে। অর্জুন এক অসাধারণ বীর ছিল, কিন্তু আত্মীয় স্বজনদের প্রতি অতিরিক্ত টান তাকে দুর্বল করে দিয়েছিল। যাদের সঙ্গে তার আত্মিক সম্পর্ক ছিল তারাই তাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছিল। তারা কোনো শত্রু নয়, ছিল আপনজন, কিন্তু তারাই তাকে জীবনভর দুঃখ দিয়েছিল। জীবনে অধিকাংশ কষ্ট আসে নিজের কাছের মানুষদের থেকেই। বাইরের লোক কি বললো তা আমাদের তেমন আঘাত দেয় না, কিন্তু প্রিয়জনদের কথায় হৃদয় রক্তাক্ত হয়ে যায়। তাই মনে রাখতে হবে, যাকে তুমি যত গভীরভাবে আপন ভাববে সে ততই বেশি তোমাকে কাঁদাবে। এই কষ্ট এড়ানো যায় না। একজন মা বাবার জীবন দেখলে বোঝা যায় তারা সন্তানদের জন্য কত ত্যাগ স্বীকার করেন, কিন্তু শেষ পর্যন্ত সেই সন্তানেরাই তাদের চোখে জল এনে দেয়। প্রেমিক বা প্রেমিকার ভালোবাসার সম্পর্কেও একই কথাই প্রযোজ্য। যত গভীর প্রেম তত গভীর ব্যথা। তুমি যদি কাউকে তোমার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষ করে তোলো তবে সবচেয়ে বড় আঘাতও সেখান থেকেই আসবে। অনেকে বলে আমি এমন একজন মানুষের দ্বারা প্রতারিত হয়েছি যার থেকে আমি কখনোই এটা আশা করিনি। কিন্তু বিশ্বাসভঙ্গ তখনই হয় যখন তুমি কাউকে তার যোগ্যতার চেয়ে বেশি গুরুত্ব দাও, তাকে এমন স্থান দাও যা সে পাওয়ার যোগ্য নয়। তাই ভুলটা একা তার নয়, তোমারও আছে। কাউকে এতটাই আপন করে ফেলো না যাতে একদিন তার কাছেই হার মানতে হয়, চোখের জলে ভেসে যেতে হয়। তাই শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবনের পথে চলতে গেলে মায়া মোহ থেকে মুক্ত হতে হবে, অন্যায়ের প্রতিবাদী সাহস হতে হবে, আর আত্মার সত্য জেনে তৃপ্তিতে বাঁচতে শিখতে হবে। এই শিক্ষা জীবনের মূল মন্ত্র হয়ে উঠুক। এই সংসারে কারো মাঝেই সুখের আসল উৎস খোঁজার চেষ্টা করো না। যদি কাউকে নিজের সুখের কারণ বানাও তবে সেই একদিন তোমায় নিজেই দুঃখ দেবে। শ্রীমদ্ ভগবদ গীতার 23তম উপদেশে বলা হয়েছে জীবনে কোনো কিছুর অতিরিক্ত ব্যবহার করা উচিত নয়। কোনো
জিনিসের এমনভাবে অভ্যেস করো না যাতে তা নেশায় পরিণত হয়ে যায়। তা সে মদক হোক, জুয়া হোক, অতিরিক্ত খাওয়া হোক, ঘুম হোক, সারাদিন শুয়ে থাকার অভ্যাস হোক বা মোবাইল টিভির প্রতি আসক্তি হোক। এইসব অভ্যাস মানুষকে এক নিঃসঙ্গ পৃথিবীতে ঠেলে দেয়, যেখানে সে একাই পড়ে থাকে। তুমি খেয়াল করলে দেখবে যে কোনো মানুষ কোনো কিছুর প্রতি প্রবলভাবে অভ্যস্ত হয়ে পড়ে, সে ধীরে ধীরে নিজের ভেতরেই হারিয়ে যেতে শুরু করে। ব্যবহার আর আসক্তির মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। মোবাইল তৈরি হয়েছিল সময় বাঁচানোর জন্য, কিন্তু যদি তুমি সবসময় মোবাইলে ডুবে থাকো তাহলে জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো কখন করবে? যদি কোনো মানুষের অভ্যাস হয়ে যাও আর সে তোমার জীবন থেকে সরে যায় তাহলে তুমি অস্থির হয়ে পড়বে। তাই মনকে এমন ভাবে গড়ে তোলো যাতে কোনো কিছুর আসক্তি না তৈরি হয়। মানুষ তখনই আসক্ত হয় যখন তার মন দুর্বল হয়ে পড়ে। শ্রীমদ্ ভগবদ গীতার 24তম উপদেশ আমাদের শেখায়, জীবনে যখন কঠিন সময় আসবে তখন কেউ পাশে থাকবে না, তখন অন্তর থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করো। শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমার উপর নির্ভর করে আমি তার প্রয়োজন পূরণ করি, তার দুঃখ দূর করতে সাহায্য করি। যারা সত্যিকারের কষ্টের মধ্যে দাঁড়িয়ে প্রার্থনা করেছে তারা অনুভব করেছে কোনো না কোনো ভাবে ঈশ্বর তাকে সাহায্য করেছেন। হয়তো কেউ এসে সহানুভূতির হাত বাড়িয়েছে, হয়তো একেবারে অচেনা কেউ এসে এক অসম্ভব সমস্যার সমাধান করে দিয়ে গেছে। যাকে আমরা অলৌকিক বলি তা আসলে সেই আন্তরিক প্রার্থনার ফল। প্রার্থনা মানে হাত পেতে কিছু চাওয়া নয়, বরং ঈশ্বরের কাছে শক্তি চাওয়া যাতে জীবনের কষ্টগুলো পার করে এগিয়ে যাওয়া যায়। কখনো কখনো ঈশ্বর এমন ভাবে সাহায্য করেন যেমনটা আমরা কল্পনাও করতে পারি না। তাই জীবনের কোনো কঠিন মুহূর্তে নিজেকে একা ভেবো না, অন্তর থেকে ঈশ্বরকে ডাকো। তিনি কোনো না কোনো রূপে, কোনো না কোনো ভাবে তোমার পাশে অবশ্যই থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।